तो चलिए शुरू करते हैं। বৌমা বৌমা 2 কাপ চা করো তো। আর শোনো, রতন বাবুর জন্য একটু চিনি বেশি দিও, উনি চিনি একটু বেশি খান। বাহ, আপনার বৌমা তো খুব কাজের। হ্যাঁ, খুবই কাজের। সোনার টুকরো বৌমা পেয়েছি আমি। বৌমার মতো যদি আপনার ছেলেটা একটু কাজের হতো, তাহলে আপনার খাটাখাটনিটা কম হতো। আর কি বলবো রতন বাবু, সবই আমার কপালের দোষ। নইলে কি ওইরকম অকমে ঢেকি ছেলে আমার কপালে জোটে? আপনি এক কাজ করুন, গাঁড়ে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেন, দেখবেন ঠিক সোজা হয়ে যাবে। লেওড়া, আপনার কি কোনো কাজকর্ম নেই? সকাল সকাল লোকের ঘর ভাঙতে এসেছে। কেলে, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। তুমি চুপ করো, আমি অকমের ঢেকি। শালা বাজার করা থেকে ঘরের সব কাজ তো আমিই করি। লেওড়া, তাও কোনোদিন নাম পেলাম না। দিলীপ বাবু, এটা আপনি বলে আপনার ছেলেকে শাসন করছেন না। এটা আমার ছেলে হলে মেরে ওর গাড়ির ছাল চামড়া তুলে দিতাম। বাবা, এই শকুনির ভাতারকে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যেতে বলো, নইলে ধুতি খুলে মাথায় বেঁধে বাড়ি পাঠিয়ে দেবো কিন্তু। কি সাংঘাতিক ছেলে আপনার। আমি এখন আসি দিলীপ দা, পরে আসবো। আরে আরে রতন বাবু, যাবেন না, দাঁড়ান দাঁড়ান, চাটা তো খেয়ে যান। আর কোনোদিন আমার বাড়িতে তোকে দেখলে স্যাঁটা ভেঙে দেবো। ভাগ বাড়া এখান থেকে। কেলে, এগুলো কিন্তু খুব তোর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার লজ্জা করে না? তুমি ওর সামনে আমাকে ইনসাল্ট করছিলে। এই নিন রতন বাবু, আপনার এক্সট্রা চিনির চা। এ কি, রতন বাবু কোথায় গেলেন? রতন বাবু আমার পুঙ্গাই। বাড়া, আমি 1 কাপ চা করতে বললে তখন হাজার কাজের বাহানা। রতন বাবুর এক্সট্রা চিনির চা মারাচ্ছে। কেলে, তুই খুব বাড়াবাড়ি করছিস। বৌমাকে আর একটা কিছু বলে দেখ, তোর স্যাটা যদি ভেঙে না দিয়েছি, আমার নামও দিলীপ নয়। তুমি বাল ছিঁড়ে লেবা, আমি আবার ওকে বলবো। শান্তির ছেলেকে শুয়োরের বাচ্চা, কোন থেকে শুনে মুখে মুখে কথা। আজকে তোকে মেরেই ফেলবো। চলে গেছে, আগুন করবো না। বালের জীবন লেওড়া, নিজের ঘরে নিজেরই সম্মান নেই। কিরে বাড়া, সবাই তো পিকনিক করে ফেলছে, আমাদের পিকনিকটা কবে হবে? আর পিকনিক? পকেটে 2 টাকা নেই আর পিকনিক করব? কেন রে লেওড়া, তোর কাছে না থাকলে কি হবে? তোর বাপের কাছে তো আছে, তোর বাপের থেকে চেয়ে নিবি। বাড়িতে দুবেলা খাবার জোটে, এই অনেক। তারপর যদি টাকার কথা বলি, তাহলে তো বাড়ি থেকে বেরই করে দেবে। বাড়া, হাসার কিছু নেই। তোর টাকাটা কি করে জোগাড় হবে সেটা ভাব। তোরা এক কাজ কর, তোদের টাকা পয়সা যদি জোগাড় না হয়, তাহলে 1 বোতল তেল আর একটা মাদুর নিয়ে ওই ঝোপের পিছনে চলে যা। যা ইনকাম হবে গোটা 10 বছর পিকনিক করেও শেষ করতে পারবি না। ওই দেখ, তোদের সঙ্গে ঝোপে যাওয়ার জন্য আর একটা পার্টনার চলে এসেছে। কিরে কেলে, কোথায় যাচ্ছিস? মালটা মনে হয় বাপের হাতে মার খেয়েছে। মুখটা দেখ না, কেমন বাঁকা হ্যারিকেনের মতো হয়ে আছে। শান্তির ছেলে, আমার কষ্ট দেখে বেশ মজা, তাই না? কিরে, তুই রেগে যাচ্ছিস কেন? বল্টু তো মজা করছে তোর সাথে। মজা তোদের গাঁট দিয়ে ঢুকিয়ে দেবো, তখন বুঝতে পারবি। কি হয়েছে বলতো পাড়া? মালটা এত চড়ে আছে কেন? ওকে ওরম ভাবে চাটাটা আমাদের বোধহয় ঠিক হয়নি। ও দেখবি বিকেলের মধ্যে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না তো। গো, কোথায় যাচ্ছ সোনা? বাল ছিঁড়তে যাচ্ছি, যাবি? এ কি, গলাটা কিরকম ওই সবিতা বৌদির মতো লাগলো না? আরে বৌদি, তুমি? সরি সরি, আমি বুঝতে পারিনি। তা কেমন আছো বৌদি?
ভালো নেই গো ঠাকুরপো। এর আগে কত দেখা করতে আসতে, এখন তো ভুলেই গেছো। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? তোমার কথা আমি এখনো ভাবি। একদিন আসো না আমার বাড়িতে, খেলা হবে। তুমি ব্যাটিং করবে আর আমি বোলিং। কিন্তু কি করে যাব? তোমার বর তো বাড়িতে থাকবে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কারণ তোমার দাদা বাড়ি নেই। কেন? কোথায় গেছে মালটা? তোমার দাদা বাইরে কাজে গেছে, 1 সপ্তাহ পর বাড়ি ফিরবে। এই ম্যাচটা খেলে নেব। এই না হলো বৌদি। আর আমার বউ আমাকে সময়ই দেয় না, শুধু কাজ আর কাজ। ঠিক আছে ঠাকুরপো, আজ তাহলে আসি। এই সময় মতো খেলতে এসো, ওকে? সে আর বলতে, তুমি ময়দানটা রেডি রেখো, আমি ব্যাট বল নিয়ে আসবো। ভাই নন্টে, এত শালির নাম্বারটা দে না, একটু চ্যাটিং করব। তোকে নাম্বার দেবো আমার শালির? ঢ্যাম নাচোতা, আমাকে কি পাগল পেয়েছিস নাকি? হাই পানু, তুই একটু বল না ওর শালির নাম্বারটা যেন দেয়। তুই কি নিবি? তোর তো হাজার ভাতারি বৌদিগুলো আছে, বরং নম্বরটা আমিই নি। আমার তো আর বৌদি টৌদি নেই। কি আর বলবো, বৌদিদেরও আজকাল ডিমান্ড বেড়ে গেছে। দেখা করতে গেলেই 500 করে নিচ্ছে। তাহলে আমার বৌদিই ভালো, ফ্রিতে দেবে। কি বলিস ভাই, ফ্রিতে? আরে হ্যাঁ রে হ্যাঁ। তাহলে আর বলছি কি, আজ সকালে ওই সবিতা বৌদির সাথে দেখা হলো, আর খেলার জন্য ইনভাইটও করে গেল। কি ওই সবিতা বৌদি বাড়া 1 নম্বরের ঢপবাজ। আমাকেও বলতো ল্যাওড়া, যেদিন যেতাম সেদিন ভাগিয়ে দিত, বলতো যে ওর বর আসছে বলে। তোকে ভাগাবে না কেন? তোকে দেখতেই তো মারার মতো, তোকে দেখে বৌদি এমনিতেই ভয় পেয়ে যায়। তুমি আমাকে স্বর্গ সুখ দিলে, তোমারটা নিতে খুবই মজা লাগছে। হ্যাঁ বৌদি, গুলো সেই নরম, মনে হচ্ছে কাশ্মীরি তুলো। তুমি থেমো না গেলে, তুমি স্পিডে গাড়ি চালিয়ে যাও। এ কি শুয়ারের বাচ্চা খেলে? তুই আমার বইয়ের উপর উঠে কি করছিস? কিছু না দাদা, এমনি। আমি জলজান্ত দেখলাম তুই আমার বইয়ের সাথে পকাপক করছিস, আবার বলছিস এমনি। ভুল হয়ে গেছে দাদা, আর কোনোদিন আসবো না। কানকে ছেলে তোকে আজ মেরেই ফেলবো, আমার বইয়ের সাথে লটর পটর করা। বন্দুক কোথায়? আমার বন্দুক কোথায়? এই না 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 দাদা, দাদা ছেড়ে দাও, আর কোনদিন আসবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। কি গো, কি হলো? হঠাৎ করে এরকম উঠে বসলে কেন? কি গো, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখলে? খারাপ স্বপ্ন? কিছু না, তুমি শুয়ে পড়ো। বাড়া ভাগ্যি সেটা স্বপ্ন ছিল, নইলে এতক্ষণ ফটোতে মালা পড়ে যেত। কি গো গেলে, আজ রাতে আসছো তো? না বাড়া, আসতে পারবো না। কেন, কি হলো? আসতে পারবে না কেন? আমি ওসব বৌদিবাজি ছেড়ে দিয়েছি। কাল রাতে যে স্বপ্ন দেখেছি তাতে আমার বিচির ঘাম মাথায় উঠে গেছে। কি স্বপ্ন দেখেছো তুমি? তুমি স্বপ্নে
চিনির ভয়ে আমার মতো রসমালাই মুখে পেয়েও ছেড়ে দেবে? ঠিক আছে বৌদি, আজ রাতেই তাহলে 20-20 ম্যাচটা খেলে নেব। ওয়াও! মা, আমার ফিস্ট আছে, আমি আজ বাড়ি ফিরবো না, রাতে ক্লাবেই থাকবো। ঠিক আছে। আজকে আবার কিসের ফিস্ট? এই কেলিয়েছে রে, ধরা পড়ে যাব না তো? বাবা, ওই বল্টু আছে না, ওর আজকে জন্মদিন, তাই ফিস্ট আছে। খাওয়া হয়ে যাবে, বাড়ি চলে আসবি, ক্লাবে যেন না থাকা হয়। এই মেরেছে, এই মালটাকে কি করে বোঝাবো? খাওয়া দাওয়ার পর তো ওই হাঁড়ি কড়াইগুলো মাজতে হবে, মাজতে মাজতে মনে হয় অনেক রাত হয়ে যাবে, তাই ভাবছিলাম আর বাড়ি ফিরবো না। আচ্ছা ঠিক আছে, বেশি রাত হয়ে গেলে আর বাড়ি ফেরার দরকার নেই। ঠিক আছে বাবা, আমি তাহলে এখন ক্লাবে যাই। শুয়োরের বাচ্চাটা সত্যি কথা বললো না মিথ্যা কথা বললো? বৌদি, ও বৌদি, ও আমার সবিতা, দরজাটা খোলো, আমি চলে এসেছি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বৌদি, আমি ভাবতেও পারিনি আজ আমি তোমার সাথে মস্তি করবো। তাই বুঝি, তবে খেলা শুরু করা যাক, আমার যে আর অর্শ হয়েছে না। তোমার গালগুলো পুরো কাশ্মীরি আপেল, তোমার ঠোঁট দুটো যেন স্ট্রবেরি, মনে তো হচ্ছে খেয়ে ফেলি। খেয়ে ফেলো না। কোথায় আমার সোনা? আমি চলে এসেছি। এই মেরেছে, এখন আবার কে আসলো? তোমার দাদা চলে এসেছে, লোকাও, লোকা কোথাও। এই সময় কোথায় লুকাবো আমি? আজ আমার রক্ষা নেই। কই সোনা, এই দরজাটা খোলো তাড়াতাড়ি। ঘর খুলতে এত দেরি হলো কেন? কি করছিলে এতক্ষণ? কিছু না, তোমার অপেক্ষা করছিলাম। দেখে তো মনে হচ্ছে কারোর সাথে এতক্ষণ করছিলে। এই না না, কি উল্টো পাল্টা বলছো? দাঁড়াও, আমাকে দেখতে দাও। এই তো শুয়োরের বাচ্চাটা এখানে লুকিয়ে আছে। এই কার মেরেছে, আজ গেলাম, কেন যে বার আসতে গেলাম কে জানে। বেরিয়াই শান্তির পোলা, আমি না থাকাই আমার বইয়ের সাথে লকপাক চলে। একে আমি চিনি না, চোর, চোর মনে হয়। এ কি বলছো বৌদি? তুমি তো আমাকে আসতে বললে। আমি তোমাকে চিনি না, আমি কি করে আসতে বলবো? তার মানে তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস? না না, আমি কেন চুরি করতে যাবো? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। বাঞ্চর তোকে আজকে মেরেই ফেলবো। আমার বন্দুকটা কোথায়? আমার বন্দুকটা কোথায়? আমাকে ছেড়ে দাও, আজ তোকে মেরেই আমি ফেলবো। বাড়ি যাবো।